বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে ৫৯,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এবার নাম উঠেছে ব্রিটেনের এমপি টিউলিপ সিদ্দিকের। স্বৈরাচার খ্যাতি পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খালা। এই সুবাদে তিনিও বাংলাদেশে ১৬ বছর ধরে চলা লুট ও দুর্নীতির অংশ হয়েছিলেন। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন কর্তৃক তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি ২০১৩ সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে করা চুক্তিতে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরে মধ্যস্থতা করেছিলেন। এ বিষয়ে ব্রিটেন প্রধানমন্ত্রীর মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী কেয়ার কাস্টমারের সঙ্গে টিউলিপ সিদ্দিকের এই অভিযোগ নিয়ে কথা হয়েছে। টিউলিপ এই প্রকল্পের চুক্তির সঙ্গে তার সম্পৃক্ততা অস্বীকার করেছেন। এমনকি বাংলাদেশের কোনো রাজনৈতিক সিদ্ধান্তের সাথে তিনি কখনো সংশ্লিষ্ট ছিলেন না বলে দাবি এই ব্রিটেনের। টিউলিপের ঘনিষ্ঠ একটি সূত্র বিবিসিকে বলেছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে তা পুরোপুরি অসত্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এমনকি টিউলিপ এও দাবি করছেন এই অভিযোগ নাকি সাজানো হয়েছে। এদিকে ডাইনিং স্ট্রিটের পক্ষ থেকে জানানো হয়েছে, টিউলিপের ওপর ব্রিটেন প্রধানমন্ত্রী কেয়ার কাস্টমারের আস্থা রয়েছে এবং দুর্নীতি বিরোধী পদক্ষেপগুলো দেখাশোনা করার ক্ষেত্রে তার দায়িত্ব অব্যাহত থাকবে। শেখ হাসিনা বিরোধী একজন রাজনীতিবিদ ববি হাজ্জাজের করা অভিযোগের ওপর ভিত্তি করে দুর্নীতি দমন কমিশনের তদন্তটি চলছে। অনুসন্ধানের জন্য এখনো টিউলিপের সাথে কমিশনের যোগাযোগ হয়নি বলে জানতে পেরেছে বিবিসি। আদালতে দাখিল করা দলিল থেকে বিবিসি জানতে পেরেছে, ববি হাজ্জাজ অভিযোগ করেছেন ১০ মিলিয়ন পাউন্ডের রূপপুর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নিয়ে রাশিয়ার সরকারের সঙ্গে বাংলাদেশের মধ্যস্থতা ও সমন্বয় করেছিলেন টিউলিপ। এসব আলোচনার ফলে প্রকল্পের ব্যয় অন্তত ১ বিলিয়ন পাউন্ড বাড়ানো হয়, যার ৩০% টিউলিপ ও তার পরিবারের সদস্যদের মধ্যে বণ্টন করা হয়। ববি হাজ্জাজের অভিযোগ অনুযায়ী এই প্রকল্প থেকে ৩৯০ কোটি পাউন্ড সরিয়ে নেয় শেখ হাসিনার পরিবার ও তার মন্ত্রীরা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।